বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো বেশ কয়েকদিন তো ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ডক্টর চেক আপে কল্যাণীতে। তো ভালো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো এখন বার হয়ে যাব, কারণ স্যার 8:30টাতেই চলে আসে। আমার একটু লেট হয়ে গেল কারণ সনিকের বাবা আসবে। সনিকের বাবার সাথে শিমুরালি পর্যন্ত যাব, তো তার জন্যে। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। তো দেখো, বাড়ি থেকে বার হওয়ার সময়ই সুনিকা আমার কি অঘটন ঘটালো। আমার একটা পুরো লিপস্টিক ভেঙে দিয়েছে। তারপর দেখো আমি কি বলবো, ওকে বুঝতে পারছি না আমি ভিডিও করব না। আমি আসার আগে ও মেকআপের ওগুলো সব মুখে মেখে নিয়েছে। তারপর আমি ভিডিওটা অন করেছি, আমি দেখছি ও কী করে। ও লিপস্টিকটা নিয়ে ভেঙে ফেলে দিল। তারপর মেকআপটা নিয়ে আগে মেখেছে। ওর সব সময় নজর আগে কোনটা নিয়ে মেকআপ করবে, লিপস্টিক করবে। আর মেয়েরা তো এটাই চায়, সবসময় পুতুলকে সাজাবে, নিজে সাজবে। তো তারপর দেখো এখানে আমি একটা ডিম সিদ্ধ, 2টো কলা আর 4টে কাঠবাদাম খেয়ে বেরিয়ে পড়লাম। আর সকালে ভাতই খাইনি, ভাত হয়ে গেছে। সুনিকার বাবা ভাত খেয়ে আমাকে নিয়ে গেছিলো শিমুরালি। তারপর সুনিকার বাবা যাবে অফিসে আর আমি যাব কল্যাণীতে ডক্টর দেখাতে। তারপর কোথায় যাই না যাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আজকে অনেক জায়গায় গেছি, কাঁচরাপাড়াতে গেছি, শপিং করেছি, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো বাড়ি থেকে বার হওয়ার সময় তো দেখলে সুনিকা অনেকটা কান্না করছিল, ছাড়তেই চাচ্ছিল। তার জন্য ওর বাবা ওকে একটু গাড়িতে করে ঘোরালো। তারপর আমি চলে এসেছি এখন মদনপুর স্টেশন থেকে তারপর ট্রেন ধরে চলে এসেছি কল্যাণীতে। আর মদনপুরে এসেছি আর ট্রেনটা বার হয়ে গেছে। আমার মদনপুরে প্রায় আধা ঘন্টা বসে থাকতে হয়েছে, তারপরে কিন্তু ট্রেন পেয়েছি। আর এখন দেখো ডক্টর দেখানো হয়ে গেছে, আমি ভিডিওটা করতে পারিনি। আর ডক্টর দেখানোর পরে একটু মন খারাপ, একটু ভালো, পুরোপুরি ভালোও বলেনি, পুরোপুরি খারাপও বলেনি। তো তার জন্যে দেখো তারপরে সুনিকা বাবার সাথে কথা বললাম। তারপর আমি চলে এসেছিলাম কাঁচরাপাড়া, কারণ আমার নৈহাটি পর্যন্ত ট্রেনের টিকিট কাটা ছিল। আর বাড়ি থেকে ভেবে আসিনি যাব, তবুও ভাবলাম যে আজকে এসছি, আর তো আসা হবে না হয়তো, কারণ সামনে বৌদির একটা তোমরা সব জানতে পারবে পরে। তো তার জন্য দেখো চলে এসেছি এখন কাঁচরাপাড়াতে, কারণ সুনিকার বাবা এখনও আসেনি। আর চলে এসেছি প্রথমে স্টাইল বাজারে। আর স্টাইল বাজারে এসে কিছু নিই বা না নিই, আমাকে তো টাইমটা কাটাতে হবে, তার জন্য কিছু ড্রেস আর কি ট্রায়াল দিয়ে নিলাম। তো এখানে দেখেছো এই প্যান্টটার দাম 700 টাকা। আর প্যান্টটা কিন্তু আমার এতটা পছন্দ হয়েছে তোমাদেরকে কি বলবো, কিন্তু অত টাকা তো আমার কাছে বাজেটই নেই যে 700 টাকার প্যান্ট নেব। শুধু যদি প্যান্টটা নিতাম তাহলে ঠিক আছে, প্যান্টটা নিতাম। তো যাই হোক, উপরের লাস্টে যে প্যান্টটার টপটা দেখালাম ওটা আমি নিয়েছি। আর এখানে দেখো বিমল শাড়ি সেন্টারে চলে এসেছি। বিমল শাড়ি সেন্টারে চলে এসে এখানে কিছু আগে বেডশিট দেখছিলাম, অসম্ভব সুন্দর বেডশিট। 290 টাকা, 330 টাকা। তো 330 টাকা করে দুটো বেডশিট নিয়েছি। এখানে ওই দাদা বেডশিটগুলো দেখাচ্ছিল যে এখানে বেডশিটগুলো দেখো খুব সুন্দর, মাথার বালিশের কভারও রয়েছে। সেট 330, আর যদি 290 করে নাও তাহলে সিঙ্গেল রয়েছে শুধু বেডশিট। তো তারপর এখানে দেখো শাড়ি দেখতে চলে এসেছি বৌদির আর আমার এ মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে আমি একটা শাড়ি নিচ্ছি। জানি না কবে পরবো, এটা আর কি নিয়ে রাখলাম যে চৈত্র সেল উপলক্ষে প্রত্যেক বছরই নেওয়া হয়। তো এই বছর একটা নিচ্ছি। এর আগের বছরে শুধু বৌদি কিনেছিল, আমি আর নিইনি, কারণ বৌদির এরকম সময় স্বাদের অনুষ্ঠান ছিল। তো বৌদি সেই সময় বাড়ি থেকে নিয়েছিল, সেই বছর, আগের বছর আর আমি নিইনি। তো এই বছর আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দিয়ে নিচ্ছি আর কি। আর বৌদিও একটা নিচ্ছে। তো দুটো দেখবো, তো দেখা যায় কোনটা ভালো লাগে। তো অনেক শাড়ি দেখা হয়ে গেছে, আর এখনও কিন্তু সেইভাবে আর কি ডিসকাউন্ট শুরু হয়নি। এর আগের বছর যখন এসেছিলাম, বাপরে বাপ, সে ধাক্কা ধাক্কি মারামারি এমন অবস্থা। আর এখন তো পুরোটাই ফাঁকা। এখনও সেল দিচ্ছে 10%, তারপরে কোনো শাড়ির উপরে 20% দিচ্ছে। তো এই শাড়িটা না খুব ভালো লেগেছিলো, একটা ইউনিক ধরনের শাড়ি। তো তারপরে এই শাড়িটাও ক্যান্সেল করে নেওয়া হয়নি, লাস্টে অন্য শাড়ি নিয়েছিলাম। তো তোমরা শাড়ি কালেকশানগুলো দেখো বিমলের শাড়ি সেন্টার। তো সবাই জানি কাঁচরাপাড়া স্টেশনের ঠিক সামনেই, স্টেশন থেকে একটুখানি যেতে আপ স্টেশন। তো এই দাদাকে বলছিলাম যে তোমার কিন্তু লাইভ আমরা দেখি, তো খুবই ভালো লাগে। তো দাদা হাসছিল। তো এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নেই আর কি। তো আমি বললাম যে তোমাদের ভিডিও দেখে তো সবাই এখানে আসে, তো আমার ভিডিও দেখেও যদি সবাই আসে তো ভালোই, তো একটু ভিডিও করতে দাও না। তো তারপর বললো ঠিক আছে তুমি ভিডিও করো। তো খুবই ভালো লাগলো। আর এখানে কি বলো তো, আমি তো কাঁচরাপাড়া বিমল শাড়ি সেন্টার থেকে শাড়ি নিই। তো এখানে সবারই সাথে চেনা পরিচিত আছে, তো সবাই আমাকে মোটামুটি চেনে জানে। তো তার জন্য আমাকে ভিডিও করতে কোনো কিছু বারণ করে না, বা বারণ করেও নি। তো এই শাড়িগুলো দেখেছো, এই শাড়িগুলোও দেখছিলাম।
তো অনেক অনেক শাড়ি আর কি দেখলাম। তো তারপরে কিন্তু দুটো শাড়ি নেবো। আর মেয়েদের তো জিনিস কেনা মানে অনেক রকমের মানে মানে হাজারটা দেখার পরে একটা শাড়ি নেওয়া এমন একটা ব্যাপার। তো এই দাদা আমাদেরকে যেই শাড়ি দেখাচ্ছিলো, অনেক শাড়ি দেখাচ্ছিলো। আর কি বলো তো, যেখানেই যাই না কেন মানে শাড়ির দোকানে বলো, চুড়িদারের দোকানে বলো, নাইটির দোকানে বলো, তো সেখানে গিয়েই সেই আমার হলুদের উপরেই নজর পড়ে, আর হলুদের উপরেই চোখ যায়। আর যত শাড়ি দেখবো সেই হলুদ হলুদ হলুদ, এতটা ভালো লাগে কেন জানি না। এমনকি আমার সুনিকার জন্যও যদি আমি কোনো ড্রেস কিনতে যাই, সেখানে গিয়েও আমার সেই হলুদটাই পছন্দ হয়। তো এই ভিডিওগুলো কিন্তু সুনিকার বাবা করে দিয়েছিল। এখন সুনিকার বাবাও আমার মোটামুটি ভিডিও করে দেয়, এখন অনেকটাই সাপোর্ট করে। তো বলে যে নিজের চেষ্টায় চ্যানেল দাঁড় করাতে হয়, তারপরে সবাই আর কি হেল্প করে। তো দেখো এই ভিডিওগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে দিয়েছিল। আমি যখন পরে এডিটিংটা করতে যাই তখন আমি দেখছি যে আমিও এমন ভালোভাবে ভিডিও করতে পারি না, আমি তো জাস্ট সামনেটা একটু ভিডিও করি। আর সুনিকার বাবা আর কি সবটা ঘুরিয়ে ভিডিও করে, এটাই আমার বেশি ভালো লাগে। আর এই দুটো শাড়ি দেখেছো, একটা আকাশি কালার, একটা গ্রিনের ওপর রয়েছে। এই শাড়ি দুটো খুব ভালো লাগছিলো। ভাবলাম যে একটা বৌদির জন্য নিয়ে নিই, একটা আমার জন্য নিয়ে নিই। তারপর বৌদিকে আবার ভিডিও কলে দেখালাম, তারপরে হোয়াটসঅ্যাপে পাঠালাম, তারপর বৌদির আবার পছন্দ হলো না। তো তার জন্য এই শাড়িগুলো আবার ক্যান্সেল হয়ে গেল। আর এই পার্পেল কালারের শাড়িটা না, আমার অনেক দিনের ইচ্ছা একটা পার্পেল কালারের শাড়ি নেবো, মানে পার্পেল কালারের শাড়ি নেই সেইভাবে। তো তারপর ভাবলাম যে না থাক, এখন আর এই শাড়ি নেবো না, যেহেতু বৌদি নিচ্ছে না আবার আমি নেব, তো তার জন্যে নিলাম না। যা শাড়ি নেবো দুজনে একই শাড়ি নেবো। তারপর ওখান থেকে আবার এই দাদার কাছে এসেছি। আর এই দাদাও আমাকে চেনে, কারণ এর আগে বৌদির মানে ভাইজির অন্নপ্রাশনের সময় এই দাদাই আমাদের দুটো শাড়ি দিয়েছিল। এই যে এই আকাশিটা আমি নিলাম, আর বৌদির জন্য একটা শাড়ি দেবো, মানে আকাশি আর আমারটা রানী কালার, আর বৌদিটা কেমন দুধে আলতা ধরনের আর আকাশি কালারের পাড়, তো ওটাও খুব সুন্দর। তো এই দাদাও আমাকে চেনে। তো আমার ওখানে দুটো বেডশিট নেওয়া হয়ে গেছে। আর এই শাড়িগুলো নেবো, এই গ্রিন কালারের দেখেছো, এই শাড়িটাও খুব ভালো লাগছিলো, তো বৌদির জন্যও নিয়ে নিয়েছি। তো কোনটা নিয়েছি পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো বিল করে আমরা এখন চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি। আর দই বড়া খাবো না তা তো হতেই পারে না। আর এই দাদার সাথেও আমার মানে চেনা, মানে কাঁচরাপাড়া আমার এতটা পছন্দের স্টেশন কি বলবো, কারণ আমার কলেজ ছিল কাঁচরাপাড়া, সেহেতু কাঁচরাপাড়াতে 3 বছর এসেছি। আর এই ধোসার এই দাদাটার সাথে অনেক দিনের মানে চেনা পরিচিত, সেই কলেজ লাইফ থেকে। তো এই দাদার দোকানেই এসেছি ধোসা খেতে, দই বড়া খেতে। তা বলছে এখন তো আর আসোই না। বললাম যে হ্যাঁ, এখন তো আর কলেজে যাই না, তখন কলেজে যেতাম আর দেখা হতো, আসতাম। বলছে হ্যাঁ, এখন সংসার জীবনে ফিরে গেছো। আমি বলছি হ্যাঁ, সংসার জীবন, তারপর নিজের শরীর খারাপ, মেয়ে ছোট, তার জন্য এখন আর আসা হয় না। বলছে আচ্ছা। তো দেখো এখানে সুনিকার বাবা ধোসাটা খাচ্ছে আর আমি হাফ দই বড়া খেলাম, দুজনে শেয়ার করে খাওয়া দাওয়া করে নিয়ে এবার সুনিকার জন্য তো কিছু নিয়ে যেতে হবে, বাড়ি থেকে বলে এসেছি। আরও কালকে দুদিনই মানে খুব একটা দুষ্টুমি করেনি। মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, তার জন্য অনেকটা ঘুমিয়েছে, বাড়িতেও কোনো দুষ্টুমি করেনি। তো তারপরে দেখো ওর জন্য লেবু নিয়ে নিলাম। আর এখানে চলে এসেছি ফল কিনতে, যেটা ডক্টর আমাকে বলেছে আমাকে সুস্থ থাকতে গেলে ফল খেতে হবে। তো তার জন্য এখানে ফল নিতেও চলে এসেছি। আর এখন তো ফলের যা দাম, মানে যেহেতু ঈদ চলছে রমজান, তো তার জন্যে এইখান থেকে আমি অল্প করে